তুলনামূলক ভাবে অনেক লম্বা। আল্লাহর নবী একদিন সব স্ত্রীকে বসিয়ে বললেন, ও আমার জীবন সঙ্গিনীরা শোনো, তোমাদের মধ্যে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে যার হাত বেশি। এই কথা যখন বললো তখন স্ত্রীরা একে অপরের হাত মাপা শুরু করলো, দেখা শুরু করলো কার হাত কত বড়। কিন্তু মেপে দেখা গেল এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাতটা বেশি লম্বা, বেশি বড়। তখন তারা ধারণা করলো যে আল্লাহর নবীর উপস্থিতিতে মা খাদিজা তো বিদায় নিয়েছেন, এরপরের সিরিয়াল হলো এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে মনে হয় সাউদা তিনি বিদায় নেবেন, কিন্তু না, ঘটনাক্রমে দেখা গেল যে জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু হলো। এরপরে তারা চিন্তা ভাবনা করলো, বলাবলি শুরু করলো যে তার হাত তো লম্বা না, হাত তো লম্বা কার? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর মৃত্যু হলো। তখন তারা গবেষণা করে বের করে দেখলো এই জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ডানের হাতটা সবচেয়ে বড় ছিল। সুবহানাল্লাহ। এই প্রস্তাবকে সম্মানের সহিত তিনি এটাকে ডিনাই করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্ট্যাটাস, আপনার যে মর্যাদা, সেটা আমি রক্ষা করতে পারবো না, কারণ আমার পিছুটান আছে। কারণ আমার এই যে 6টা সন্তান, ওদের দেখভাল করতে গিয়ে, ওদের দেখাশোনা করতে গিয়ে আপনি যে বিশ্ব নবী, আপনার যে খেদমতটা যথাযথভাবে করা দরকার সেটা ব্যাহত হবে, আমি সেটা করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও এই সমস্যা, বলে এই সমস্যা তোমার থাকবে না, এটা আল্লাহ মিটিয়ে দিবেন। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 সন্তানের জননীকে বিবাহ করলেন। এই সাউদার আগেও বিবাহ ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 2 জায়গায় বিবাহ ছিল। আল্লাহর নবী ছিলেন দ্বিতীয় স্বামী, 3 নাম্বার স্বামী। আল্লাহ রাসূলের সাথে খাদিজার সাথে বয়সের ডিফারেন্স ছিল কত? 15 বছর। সেরকম একজন বৃদ্ধাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করলেন। এরপরে আরো একজন যে আনলেন, তারও কয় ছেলের মা? সে কয়জন সন্তানের মা? 6 জন সন্তানের মা। সেই বোনাস সহ আমরা যেটা বলি, সেই 6 সন্তানের মাকে আল্লাহর নবী বিবাহ করলেন। আজকে কুলাঙ্গার অথর্ব যারা, আমার তো মনে হয় যারা নবীকে নিয়ে সমালোচনা করে, ওদের একটার বাবার পরিচয় নেই। থাকলে আল্লাহর নবী সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ, এরকম বাজে মন্তব্য তারা করতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মা আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করে, তুমি আগে দেখলা না যে রাসূলের যে আগে 2 জন স্ত্রী ছিলেন, তাদের বয়স কত ছিল? তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদাকে বললেন, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর তুমি যদি আমার সাথে বিবাহে রাজি হও, আমি এই ব্যাপারটা স্যাক্রিফাইস করব, এটা নিয়ে আমি মাইন্ড করব না। তোমার ছেলে সন্তান তোমার কাছে গমন করবে, তোমার কাছে আসবে, আমি আল্লাহ নবী এই ব্যাপারে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ নবীর আরো একজন স্ত্রী, সেই স্ত্রীর নামটা আমার মনে নেই, তারও এরকম খুব সম্পর্ক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও এরকম ঘরে সন্তান। সেই সন্তান থাকার পরে সে সময় অসময় রাসূলুল্লাহর ঘরে ঢুকে যেত ওই ছেলে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী যে আচরণটা, যে ব্যবহারটা হয়, সেই জিনিসটা ব্যাহত হতো। তখন আরেকজন পাশ থেকে এটা বুঝতে পেরে এসে ওই নবীর স্ত্রীর কাছ থেকে, সম্ভবত উম্মে সালামা, তার কাছ থেকে ওই সন্তানকে দূরে সরিয়ে দিতেন। এরপরে আল্লাহ রাসূল এবং নবী পত্নী আমাদের মা তাদেরকে একটা সুযোগ করে দিতেন। এটা গ্রাম গায়ে কোনো মুরব্বী যারা মা, খালা, চাচি, দাদি, ওনারা এগুলো ভালো করে বুঝেন। আর নারীদের এই জ্ঞানগুলো থাকা দরকার, খুবই দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগটুকু করে দিতেন। এরপরও কিন্তু আল্লাহর নবী কখনো কোনো অবজেকশন জানান নাই। তো এই ছিলেন আমাদের নবী। আজকে সেই নবীকে নিয়ে আয়েশাকে নিয়ে কি বলবো? আয়েশাকে নিয়ে যে রাসূল বিবাহ করবেন, এই আলোচনাও সামনে আসবে। এখন যেহেতু আসছে, এই জন্য বলে যাচ্ছি।
আয়েশাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংসার বেঁধেছিলেন, তাকে যে বিবাহ করেছিলেন, এটা আল্লাহর ফয়সালা ছিল সরাসরি। কার? আল্লাহর নবীকে স্বপ্ন দেখানো হলো রেশমি কাপড়ের মধ্যে সুন্দর করে প্যাকেট করে ফেরেশতা জিবরাইল এসে ওই ঘুমের মধ্যে দেখানো হলো স্বপ্নে, এই যে দেখেন এই সূরত দেখানো যে আপনার জীবন সঙ্গিনী হবে। তার মানে আল্লাহ চেয়েছেন যে আয়েশার সাথে রাসূলুল্লাহর বিবাহ হোক। তো ভাইরা আমার, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। 3টি বছর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জীবন কাটালেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো। তখন আয়েশার বয়স হলো 6 বছর। আর যখন 9 বছর হলো তখন আল্লাহর নবীর সাথে বাসর রাতে দিলেন। কয় বছর বয়সে? 9 বছর বয়সে। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাত্র 5টি হাদিস বর্ণনা করেছিলেন। কয়টি? 5টি হাদিস। মা আয়েশার সাথে আর সাউদা অর্থাৎ দুই সতীর এত সুসম্পর্ক, এত মহব্বত, এত মিল ছিল। অনেকে আবার এই নিয়ত করেন না যে আবার যদি এরকম হইতো ভালো হইতো। অবস্থা কিন্তু খারাপ। এত সুসম্পর্ক ছিল দুই সতীর মধ্যে। মা আয়েশা তিনি বলেছিলেন যে আল্লাহ যদি এরকম ব্যবস্থা করতেন যে দেহটা হবে আমার আর রূহ অন্য কারো বডির মধ্যে দেওয়া যেত, তবে আমি এ ব্যাপারে সাউদা ছাড়া অন্য কাউকে পছন্দ করতাম না। চিন্তা করতে পারেন, একজন সতীনের ব্যাপারে আরেকজন সতীন এই কথা বলতে গেলে ওই সতীনের কতটা স্যাক্রিফাইস করতে হয়। তো ভাইরা আমার, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব মোটা হবার কারণে, লম্বা দেহ বিশিষ্ট হবার কারণে তাকে সবাই চিনত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখলেন যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন। আগে এরকম আমাদের মতো স্যানিটেশন ব্যবস্থা ছিল না। এই আগেও 2-4 বছর আগেও যশোরের ওইদিকে বর্ডারের লাইনে, ট্রেন লাইনে গিয়ে দেখবেন যে মাথা নিচে দিয়া আর নিচ উন্মুক্ত করে শুরু করে দিচ্ছে। দেখছেন আপনারা অনেকে। এখন তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা, আধুনিকতা সবকিছু ঢুকেছে। সবার বাড়ি এখন স্যানিটেশনের ব্যবস্থা আছে। এটা কিন্তু আগেও ছিল না। ইন্ডিয়াতে এখনো, ইন্ডিয়া তো বড় বড় চাড়াম মারে, বড় কথা কয়। ওদের দেশে খয়রাতির অভাব, আর আমাদেরকে বলে আমরা নাকি ভিখারি। তাদের দেশে এখনো পর্যন্ত মানুষ না খেয়ে মরে, এখনো পর্যন্ত মানুষ জায়গা বেজায়গায় টয়লেট করে ফেলে, তাদের পায়খানা নাই, আর আমাদেরকে তারা ভদ্রতা শিখায়। তো ওইরকম অবস্থা ছিল ওই সময়। আর মহিলারা সবাই রাতে এই প্রকৃতির ডাকে সাড়া দিতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই ডাকে সাড়া দিতে গেলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দেহ থেকে বুঝতে পারলেন, ও এই তো সাউদা মনে হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন। কিন্তু ওমর আল্লাহ রাসূলকে কয়েকবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আকুতি মিনতি করুন। এই যে আপনার ঘরের মধ্যে যেন লোক এসে প্রবেশ করে, আমি এটা সহ্য করতে পারি না। হযরত ওমরের কথার প্রেক্ষাপটে, হযরত ওমরের দাবি আল্লাহ কবুল করেছেন। এই প্রেক্ষাপটে প্রায় 25টার বেশি আয়াত আল্লাহ নাযিল করেছেন। কয়টা? ভাইরা আমার, মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কদম মোবারক 2 পা যেখানে যেই পাথরের উপরে রেখে বাইতুল্লাহ সংস্কার করেছিলেন, সেটা এখনো রয়েছে মাতাফে। আমরা দেখি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করতে হয়। বন্ধুগণ, ওই মাকামে ইব্রাহিমকে নিয়ে একটা ঝামেলা দেখা দিল, কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছিলেন আল্লাহ যদি এই জায়গাটা নামাজের মুসাল্লা হিসাবে আল্লাহ নির্দেশ দিতেন কতই না ভালো হতো। এই চিন্তা ভাবনা করে হযরত ওমর দূরে বেশি দূর যেতে পারেননি। এমন অবস্থায় আমার আল্লাহ আয়াত নাযিল করলেন নবীর উপর, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। ওমরের মনের কথা আল্লাহ কিভাবে কবুল করেছেন দেখুন, কিভাবে শুনেছেন আল্লাহ। ওমরের মনের একটা ইচ্ছা ছিল এটা, যদি আল্লাহ এরকম করতেন, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা হিসাবে তোমরা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনামা জারি করে দিলেন। ভাইরা আমার, এরকম অসংখ্য আয়াত, এগুলো ধাপে ধাপে আলোচনায় আসবে ইনশাআল্লাহ।
তো তিনি যখন এটা উঁচু আওয়াজে একটু বললেন যে এই তো নবীর স্ত্রী যাচ্ছে, এইটা সাউদার কাছে খুব খারাপ লাগলো, আর লাগারই কথা। রাসূলকে ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আকুতি মিনতি জানান, আল্লাহ যেন একটা পর্দার আয়াত নাযিল করে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ ওয়া লা আন তানকিহু আজওয়াজা। এই যে হিজাবের আয়াত, এই পর্দার আয়াত, এই নাযিলের অনেকগুলো প্রেক্ষাপট আছে, অনেকগুলো শানে নুজুল আছে। তার মধ্যে এই একটা শানে নুজুল, এই যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরত ওমর এরকম কথা বলেছিলেন, আল্লাহর কাছে দাবি করেছিলেন, রাসূলকে দাবি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন, এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেন। তো দেখেন আল্লাহ কিভাবে কবুল করেছেন। তো ভাইরা আমার, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাত ছিল তুলনামূলকভাবে অনেক লম্বা। আল্লাহর নবী একদিন সব স্ত্রীকে বসিয়ে বললেন, ও আমার জীবন সঙ্গিনীরা শোনো, তোমাদের মধ্যে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে যার হাত বেশি। এই কথা যখন বলল তখন স্ত্রীরা একে অপরের হাত মাপা শুরু করলো, দেখা শুরু করলো কার হাত কত বড়। কিন্তু মেপে দেখা গেল এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাতটা বেশি লম্বা, বেশি বড়। তখন তারা ধারণা করলো যে আল্লাহর নবীর উপস্থিতিতে মা খাদিজা তো বিদায় নিয়েছেন, এরপরের সিরিয়াল হলো এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে মনে হয় সাউদা তিনি বিদায় নেবেন, কিন্তু না, ঘটনাক্রমে দেখা গেল যে জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু হলো। এরপরে তারা চিন্তা ভাবনা করলো, বলা বলি শুরু করলো যে তার হাত তো লম্বা না, হাত তো লম্বা কার? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর মৃত্যু হলো। তখন তারা গবেষণা করে বের করে দেখলো এই জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ডানের হাতটা সবচেয়ে বড় ছিল। কিসের হাত? মানে একেবারে চোখ বুজে রাসূল বলেছেন, তোমরা দান করবে আগোনা, গুনবে না, পকেটে আছে এরপরে দিয়ে দিবেন। আর যদি গুনে গুনে দেন, আল্লাহ আপনাকে হিসাব করে দিবেন। আপনি 1 টাকা দিবেন, আল্লাহ আপনাকে বড় জোর 10 টাকা দিবেন। আর যদি বের করেই দিয়ে দেন, যেখানে আর গোনাগুনি নাই, দিবেন আপনি হয়তো 1 টাকাই বা 10 টাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 লাখ দিয়ে দিতে পারেন। কারণ আপনি আল্লাহকে ভালোবেসেছেন একেবারে অন্ধভাবে। কিভাবে? অন্ধভাবে। কোন ভিখারি, ভিক্ষুক, কোন সাইল, কোন অভাবী যদি এসে আপনার কাছে হাত পাতে আর বলে আল্লাহর রাস্তে, কি বলে? আল্লাহর রাস্তে, আল্লাহর নামে যদি দোহাই দিয়ে হাত পাতে, রাসূল বলেছেন তোমরা ওই ভিক্ষুককে তোমরা ফিরিয়ে দিবে না, তাকে কিছু না কিছু হলেও দিবে, কারণ সে আল্লাহর নাম জপ করেছে। আল্লাহর একটা মর্যাদা আছে না? ও তো আর সুবিধার জন্য আল্লাহকে ব্যবহার করছে, বলে তো ওগুলোর জন্য। দেখবেন এই নামে আসসালামু আলাইকুম, ওই সালাম কি আপনার দোয়ার জন্য? ভিক্ষুক যারা সালাম দেয়, ওই সালামটা কি আপনার দোয়ার জন্য? ও সালাম দিচ্ছে, তার মনোযোগটা, আপনার মনোযোগটা যেন তার দিকে যায়, আপনি যেন তাকে দেখেন। সালাম মানে কিছু দাও, সালাম মানে কি? কিছু দাও। ঢাকা মণিপুরে ওইখানে তালতলা মসজিদের আমি ইমাম ছিলাম, খুব বড় মসজিদ। তো ওই জায়গায় অন্ধ চোখে দেখে না। তো যেদিন অঙ্ক পরীক্ষা, যেদিন ইংরেজি পরীক্ষা, যেদিন হায়ার ম্যাথ, যেদিন বিজ্ঞান, কেমিস্ট্রি পরীক্ষাগুলো, ওই দিন ওই সাবজেক্টের নাম ধরে ধরে বলতো, আল্লাহ চোখে তো দেখি না, শুনেছি আজকে হায়ার ম্যাথের পরীক্ষা, সবাই যেন প্লাস পায়। এখন যারা গার্ডিয়ান, ছাত্রছাত্রী সমানে ওরে টাকা দেওয়া শুরু করে। দেখো, অন্ধ লোকও দেখে না। আমরা দুনিয়ার ধান্দা বুঝি, আল্লাহকে পেতে হয় কেমন, এই ধান্দা বুঝি না। আপনারা অনেকে দেখেছেন ফার্ম গেট, ওইখানে একটা বুইরা আছে, কি বৃষ্টি, কি রৌদ্র, কি ঝড়, আর কি আমফান, কি সাইক্লোন, আর কি করোনা, আর কোনো কিছুতে ধরে না। ও ওই জায়গায় দেখবেন সে রৌদ্রে যে ব্রিজের উপরে শুয়ে আছে, আর তেজকুড়িপাড়া ভিতরে 5 তলা বিশাল এক বাড়ি ওর বেশি, অথচ এই ভিক্ষা কিন্তু সে ছাড়তে পারে নাই। এগুলো আমার জানা, এই জন্য বলছি, এগুলো অবাস্তব কিছু না, এটা একটা পেশা হয়ে গেছে এখন। তো কিভাবে দুনিয়ায় আমরা কিভাবে সম্পদ অর্জন করব, কিভাবে অ্যাসেট হবে এটা বুঝলাম, পরকালের অ্যাসেট, পরকালের পাথেও কিভাবে আমাদের
সংগ্রহ করতে হবে, এটা কিন্তু আমরা বুঝি নাই। তো ভাইরা আমার, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3টি বছর একসাথে বসবাস করছিলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে ভয় এলো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি না জানি আবার রাসূলের কাছে একজন অপছন্দনীয় আবার স্ত্রী না হয়ে যায়। এজন্য তিনি আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমার কাছে যে পালাক্রমে 3 দিন আপনি আসতেন, অন্যান্য স্ত্রীদের কাছে যেমন 3 দিন রোটেশনে, আমার কাছেও আপনি 3 দিন আসতেন। আল্লাহর নবী, আমার আর এখন স্বামীদের প্রতি তেমন আকর্ষণ নাই, আর একজন স্বামী যেটা চায় আমিও এখন সেটা দিতে অক্ষম। ওগো নবী, আমার এই 3 দিনের ভাগ আমার ছোট বোন হযরত আয়েশাকে দিয়ে দিলাম। হযরত আয়েশাকে দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহর সাথে বসবাসের অনেকগুলো দিক, ভালো দিক, সবার সাথেই ভালো দিক, কিন্তু তার সাথে একটু ব্যতিক্রম। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মাথা ছিল একটা রাডার। খুব মানে উঁচু মানের সাহাবীরাও মা আয়েশার কাছ থেকে এসে ফতোয়া নিতেন। মা আয়েশাকে বলতেন পর্দার আড়ালে যে, মা আপনি এই ব্যাপারে কি জানেন, রাসূল কি বলেছেন? তা আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফতোয়া দিয়ে দিতেন। একদিন এরকম মসজিদে নববীতে এরকম আলোচনা করতেন, এইদিকে পর্দায় পত্নীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, অন্যান্য মহিলারা, আর এই সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তো এরকম ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষমান সকল সাহাবীরা, নবীও, কিন্তু নবী এখন পর্যন্ত আয়েশার সাড়া পান নাই। আয়েশা তো সঙ্গত কারণে তিনি একটু লেট করছিলেন। এরপরে যখন আসলেন সাহাবীরা মনে মনে একটু যে, মা আয়েশা সে পরে আসলেই তো হতো, আল্লাহ রাসূল তো চাইলে ক্লাসটা শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ নবী এই মনের ভাব দ্বারা তাদের এই চিন্তা ভাবনা রাসূল বুঝতে পারলেন, আর চেহারায় অনেক কিছু বলে দেয়। তো ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যালি এবার সাহাবীদেরকে ধরিয়ে দিবেন, কেন আমি মা আয়েশার জন্য ডিলে করলাম, আমার সঙ্গিনী আয়েশার জন্য কেন অপেক্ষা করলাম। এবার হাতে নাতে আল্লাহ নবী ধরিয়ে দিবেন। আল্লাহ নবী এবার বললেন, এই গো মুসাবি, স্ট্যান্ড আপ। জি ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কি বলেছিলাম বলো। সাহাবী একেবারে রাসূলুল্লাহ যেভাবে বলেছিলেন ওরকম কপিকাট করতে পারেননি, হুবহু ওইরকম বলতে পারেননি। আরেকজনকে দাঁড় করালেন, এই তুমি বলো। সেও বললেন, কিন্তু ওই কাঙ্ক্ষিত মানের হলো না। আরেকজনকে বললেন, তুমি বলো, ওই মানের হলো না। আল্লাহ নবী এবার বললেন, আয়েশা আছো? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী, আমি আছি, আমি হাজির। আল্লাহ নবী বললেন, গতকাল যে হাদিস বলেছিলাম, যে শিক্ষা দিয়েছিলাম, যে দার্স দিয়েছিলাম, ওই ক্লাসে তুমি কি বুঝেছিলে আর কি পড়িয়েছিলাম, তুমি ওইটা বলো। আল্লাহ নবী যেভাবে বলেছিলেন হুবহু দাড়ি কমা হসন্ত যা আছে সব পুঙ্খানু আদায় করে মা আয়েশা বলে দিলে। সাহাবীরা লজ্জিত হলো, মাথাটা আস্তে নিচু করে দিয়েছেন। এমনি তারা খুব বিনয়ী ছিলেন। আল্লাহ নবী যখন জুমাবার দিনেও এরকম মেম্বারে বসে রাসূল বক্তব্য দিতেন, রাসূল যখন এরকম সাহাবীদের দিকে এরকম যখনই তাকাতেন, সাহাবীরা আস্তে এরকম চেহারাটা নিচে দিতেন। সুবহানাল্লাহ, চোখের সাথে যেন রাসূলুল্লাহর চোখের সাথে যেন চোখ পড়ে না যায়। এরপরে আবার যখন দেখতেন যে না রাসূল এরকম হাঁটুর উপরে করে এরকম অনেক সময় হাত ধরে মাথা নিচু করে অনেক সময় বয়ান দিতেন। অনেক সময় ইসতাদা গাদাবা ইহমারু আইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা অনেক সময় লাল হয়ে যেত, ক্রোধ বৃদ্ধি পেত, আওয়াজটা উঁচু মানের হতো মাঝে মধ্যে। তা আল্লাহর নবী অনেক সময় এরকম নিচু হয়ে দৃষ্টিকে নিম্নগামী করে মাথাটা নিচু করে এরপর বয়ান দিতেন। তখন সাহাবীরা এই পাকের এই সুযোগে রাসূলুল্লাহর চেহারা দেখতেন। আবার নবী যখন এই নিচ থেকে মাথাটা উঠাতেন, আস্তে আবার সাহাবীরা এরকম মাথা নিচু করে দিতেন। এত ভদ্রতা ছিল সাহাবীদের মাঝে। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা এবার বুঝতে পারলেন
মা আয়েশার কারণে কেন রাসূল এতটা অপেক্ষা করলেন, সময় ব্যয় করলেন, ধৈর্য ধারণ করলেন। সাহাবীরা লজ্জিত হলেন, আর তাদের বুঝতে বাকি থাকলো না কি কারণে রাসূল ক্লাস শুরু করেন নাই। এই হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহের 3 বছর পরে গিয়ে বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ করেন। এই ঘটনা সামনে আসবে, যখন রাসূল মদিনায় আসবে তখন গিয়ে মা আয়েশার এই বিবাহের ঘটনা আসবে। আমরা এখন বাকি আলোচনা ধারাবাহিকতার দিকে যাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কোথায়? মক্কা থেকে। আপনারা ধারাবাহিকতা আছেন তো? তায়েফে এসেছিলেন। তায়েফ থেকে কোথায় আসতে চাইলেন? আবার মক্কায়। আশ্রয়ের জন্য কয়েকজনকে বললেন। আশ্রয় দিয়েছিল কে? মুতঈম ইবনে আদি না, আদি মানে আদির ছেলে মুতঈম। এই মুতঈম তিনি আশ্রয় দিয়েছিলেন আল্লাহর রাসূলকে, যে হ্যাঁ তুমি আসো, আমি তোমাকে আশ্রয় দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কিন্তু আবু জাহেলের সেই ঘ্যানর কটূক্তি, ব্যঙ্গাত্মক ভাষা, এটা মুতঈম আর সহ্য করতে পারছিলেন না। তিনি বললেন, এটা আবু জাহেলের জন্য আর পারা যাচ্ছে না, এখন কি করব? আল্লাহ নবী বললেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার জন্য, আপনি এটা আমার থেকে উঠিয়ে নেন, আপনি আমার থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারও এরকম একটা ঘটনা ঘটেছিল। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার চাচা নাই, স্ত্রী নাই, খাদিজাও বিদায় নিয়েছেন। ভালো মন্দ পরামর্শ দিবেন, এদিকে এটা করেন না, এটা করেন, এরকম বলার মতো কেউ নাই। কষ্ট পেলেও স্ত্রীর কাছে গিয়ে স্ত্রী যখন সুন্দর পরামর্শ দেয়, সান্ত্বনা দেয়, তখন স্বামীদের কষ্ট গ্লানি দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সেই কথা কোরআনে জানিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ জানিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দেখো আমি আল্লাহ যত নিদর্শনাবলী আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখছো, ওই নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন যে আমি আল্লাহ তোমাদেরকে যে স্ত্রী দিয়েছি, ওই স্ত্রীর কাছে যখন তোমরা গমন করো, স্ত্রীর কাছে যখন আসো, লিতাসকুনু ইলাইহা, তখন তোমরা আত্মপ্রশান্তি লাভ করো, তখন তোমরা আমোদ প্রমোদে লিপ্ত থাকো, মনের দুঃখ কষ্ট গ্লানি এগুলো দূর হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আজকে সেই মা খাদিজা তিনিও নাই, আল্লাহর রাসূল এখন কার কাছে যাবেন? এবার আমার মাওলা তিনি এবার আমার আল্লাহকে, আল্লাহর নবীকে ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনার তো এই দুনিয়াবাসী আপনার সাথে আবার আচরণ করেছে, আপনার যে ভাঙা মন, ব্যথিত হৃদয়, আমি আল্লাহ এটা লক্ষ্য করেছি, খেয়াল করেছি। নবী, এবার সরাসরি আমি আপনাকে দাওয়াত দিলাম, স্বয়ং আমি আল্লাহর দিদারে আমার জায়গায় আপনি চলে আসুন। ভাইরা আমার, এইবার এই মেরাজের আলোচনা শুরু হলো। কিসের? গতবার অনেকগুলো বলেছিলেন যে হুজুর তো করোনার ঠেলায় আর পারি না, এখানে স্থগিত করে দিয়েছিল। এবার আল্লাহ চাইতে মেরাজে অন্তত কয়েক মাস লাগবে, আল্লাহ চাইতে। এবার প্রাণ খুলে ইনশাআল্লাহ মেরাজের আলোচনাটা করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এবার জিবরাইলকে জানাইলেন যে আমার বন্ধুর এই কষ্ট আমি আল্লাহ আর দেখতে চাই না, স্ত্রী নাই, চাচা নাই, এবার আমার কাছে নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যত মুজিজা, যত অসাধারণ ঘটনা সংঘটিত হয়েছিল, ঘটেছিল, তার মধ্যে এই মেরাজ একটা অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, একটি ঘটনা। এটা ছিল একটি মুজিজা। কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2500, কেউ বলেছে 24000, তো অসংখ্য মুজিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। পৃথিবীতে যত নবী আগমন করেছিলেন, ওই নবীও শেষ, আর নবীর মুজিজাও কি শেষ।
কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, সেই নবী নাই, কিন্তু নবীর মুজিজা আজও প্রাণবন্ত, জীবন্ত, অক্ষত, অবিকৃত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। সেটা কি? আল-কোরআন। এই মুজিজার কোনো পরিবর্তন, কোন সংস্কার, কোন অ্যামেন্ডমেন্ট, কোন সংযোজন, কোন সংকোচন সুযোগ আছে? নাই। কেন নাই? তাও আল্লাহ জানিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ জানিয়েছেন, ও নবী, লা ইয়াতিহিল বাতিল, এই বাতিল সামনের দিক থেকে, পিছন দিক থেকে, কোন দিক থেকে বাতিল এই কোরআনের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না। কারণ এই কোরআনকে দেখভাল করার জন্য, এটাকে হেফাজত করার জন্য দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সেই কথাও কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের পৃষ্ঠপোষকতা, কোরআনের দেখভাল করা, কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। কে নিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দেশে তো বুদ্ধিজীবীর অভাব নাই, আছে? ওই বুদ্ধিজীবীগুলো বলবেন যে গতকালকে টকশোতে যা বলছিল আজকে হুবহু বলো তো। ও যদি বলতে পারে হুবহু, জীবনে আর রস করব না। পারবে? যেই কবি কবিতা লিখেছে হুবহু তাকে বলবেন, কবি জসীমউদ্দিন তার নিজের কবিতায় সাবস্টেন্স লিখতে গিয়ে ফেল করেছে। এই ঘটনা আপনারা জানেন। তা ভাইরা আমার, কিন্তু এই কোরআনুল কারীম এটা এমন মুজিজা, 6 বছর 7 বছরের শিশুরা এটা এই সিনার মধ্যে সেভ করে রেখেছে, মেমোরিতে ডাউনলোড করে রেখেছে। এটা কার রহমতে? আল্লাহর রহমতে, নবীর মুজিজা। আমাদের মরহুম প্রেসিডেন্ট এরশাদ কাবু, আল্লাহ তাকে মাফ করে দিন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট, উনি একজন কবিও ছিলেন। উনি দাবি করেন এটা। ওনাকে এটিএন বাংলা একটা সাক্ষাৎকারে বলেছিল উপস্থাপিকা যে আপনি যে একজন কবি। উনি আর ওনার সেই নায়িকা মানে বিদিশা, তো বিদিক বানায় বানাইল ওনারে। সে বললো যে আপনি তো কবি টবি লিখেন, কবিতা চর্চা করেন, আপনি ওই যে কবিতাটা লিখেছিলেন এর 2-1টি চরণ আপনি বলেন। কয় না হবে না। একটি লাইন বলেন। কয় না, মনে নেই। ওনাকে আমি ছোট করার উদ্দেশ্য না, উনি কবিতা লিখেছে এতগুলো লাইন, তার থেকে একটা লাইন ওনার মনে না। এই কোরআন নবীর উপরে যেভাবে ছিল এখনো সেইভাবেই আছে। ঈমান আনার জন্য এতটুকু চিন্তা করলেই যথেষ্ট, এর চেয়ে আর বেশি কিছু লাগে না। ভাইরা আমার, এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব কে নিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিলেন। তো এটাও নবীর একটি মুজিজা। আর যে মিরাজ সংগঠিত হয়েছিল ওটাও আল্লাহ নবীর মুজিজা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ওই পাখিতে আল্লাহর নির্দেশ ক্রমে ফুৎকার দিলে ওই পাখির মধ্যে রূহ চলে আসতো, জীবন্ত পাখিতে পরিণত হতো, উড়ে যেতে পারত। মানুষ বাড়িতে বসে কি খানা পিনা খেয়েছে, কি তরকারি খেয়েছে, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনি বলে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে মরা মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পারতেন। বন্ধুগণ, এই মুজিজা হযরত মুসা শেষ, মুসার মুজিজা শেষ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে লৌহ নিয়ে, আয়রন নিয়ে এইভাবে চাপ দিলে এই জায়গা দিয়ে লিকুইড হয়ে তরল হয়ে পরে পড়ে যেত, আর ওইটা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মূর্তি বানাতেন। মূর্তি কি বানাতেন? মূর্তি, ভাস্কর্য বানাতেন। ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআন কারীমে বলেছেন যে সুলাইমান, দাউদ তারা এই লোহা দিয়ে
বিভিন্ন পত্র, বিভিন্ন বস্তু দিয়ে, উপাদান দিয়ে তারা এগুলো তৈরি করে ওই সময় কেনাবেচা করতেন। ওই সময় শরীয়তের জন্য এটা বৈধ ছিল। কেউ এটাকে সৌন্দর্যের প্রতীক হিসাবে অথবা কোন কৃষি কালচারকে বোঝাতে গিয়ে এটাকে কেউ ওইভাবে স্থায়ীভাবে কোন রূপ দিত না। বেচা কিনার জন্য এটা একটা প্রোডাক্ট হিসাবে, পণ্য হিসাবে তারা ব্যবহার করত। কিন্তু তাদের শরীয়ত আর আমাদের শরীয়ত কি ভিন্নতা আছে। তাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তোমাদের জন্য যা হালাল করা হয়েছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আমি কিছু হারাম করে দিয়েছি। আবার আমাদের জন্য যেটা রুখসাত আল্লাহ দিয়েছেন তাদের জন্য সেই রুখসাতটা ছিল না, সেই সুযোগ তাদের ছিল না। পূর্ববর্তী শরীয়তের ধর্মের অনুসারীদের সুযোগ ছিল, কোন নাপাকি যদি জিসেমে বডিতে কোন অংশে লেগে যায় ওটাকে কেটে এরপরে পরিষ্কার করা লাগবে, সাফ করতে হবে, এছাড়া পবিত্রতা অর্জিত হতো না। আর আমাদেরকে উম্মতে মুহাম্মাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা। লেগেছে, তুমি অক্ষম, দুর্বল, পানি লাগাতে পারবে না, ডাক্তার তোমাকে কনসালটেশন করেছে, পানি লাগালে সমস্যা হবে, তোমার নাপাক শরীর, এরপরও তুমি মাটি দিয়ে তায়াম্মুম করো, তুমি আল্লাহর কাছে পাক হয়ে যাবে। এই শরীয়ত কিন্তু এই সুযোগ অন্য ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তায়াম্মুমের আয়াত যখন নাযিল হয় তো সাহাবীদেরকে এখন পর্যন্ত রাসূল শিখান নাই যে তায়াম্মুম কেমনে করতে হয়। তো রাসূল বলছে, এর বাস্তব একটা অভিজ্ঞতা শুনুন। একজন হাজী সাহেব প্লেনে করে যাচ্ছে হজে। তো হজে সাধারণত বিশেষ করে গ্রাম বাংলায় যারা অজপাড়াগার লোকেরা যারা হজে যায়, ওই ছেলে হয়তো স্বাবলম্বী সলভেন্সি হয়েছে, ছেলে সে টাকা দিয়ে পাঠায়, অথবা বিদেশে গেছে সেখান থেকে বাবার জন্য টাকা পাঠিয়েছে। তো যার কারণে সে হজের অতটা নিয়ম কানুন জানেও না। তা না জানার কারণে উঠছে প্লেনে, পানির ক্রাইসিস, এয়ার হোস্টেস যারা ওরা বলে দেয় যে পানি ইউজ করবে না, একেবারে কম ইউজ করবে। তো তায়াম্মুমের মাটি নিয়ে গেছে, এখন তায়াম্মুম করতেছে। মানুষ ঠিক যেরকম উজু করে তায়াম্মুম ধরে নাকে মারতেছে, মুখে মারতেছে, চোখ বলতেছে, করি ডলতেছে, এরপরে দাঁড়ায় পা ওখানেও মাসে করতেছে। তায়াম্মুম কি এত কিছু করা লাগে? এখানেও হয়তো আমরা অনেক মুক্তি আছি যারা জানি না তায়াম্মুম কেমনে করা লাগে। তায়াম্মুম এই পাটপাটিতে হাত মারিয়া একটুখানি জাকি দিয়া এরপরে দিবেন এই বাস মুখমণ্ডল করবি, শেষ। এই সুযোগটুকু কে দিল? আল্লাহ। তো ওই সাহাবী তো জানেন না যে তায়াম্মুম কিভাবে করতে হয়। তো তিনি কি করলেন, যেহেতু সুযোগ আছে, পানিও নাই, আর সাহাবী ফরজ গোসল, তিনি এখন কি করবেন, পাহাড়ের কাছে গিয়ে ভালো করে মাটি খনন করছেন, করে হোল সিস্টেম করছে। হোল মানে এইখান থেকে ঢুকে ওইখান থেকে গর্ত দিয়ে বের হবে, যাতে করে টোটাল দেহটায় সব জায়গায় যেন মাটিটা লাগে। ওই ছিদ্রের মধ্যে ঢুকে ভালো করে পাইকারি ধরে গড়াগড়ি করে ওই মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। রাসূল কয়, কি তোমার এই অবস্থা কা? ওই ইয়া রাসূলুল্লাহ তায়াম্মুম করে আসছে। কি করে আসছে? আল্লাহ নবী শিখালেন, না রে এরকম না, এরকম শুধু হাত মেরে এরকম করলে হয়ে যাবে মাটির মধ্যে। সাহাবী কিয়াস করছে যে গোসল তো পুরোপুরি করতে হয়, তো পানি তো নাই, তাহলে মাটি যেহেতু অল্টারনেটিভ, তাহলে মাটি সব জায়গায় আমি লাগাই, এইজন্য এই মাথা থেকে ও মাথায় ঘষে মাঝে বের হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। তো পূর্ববর্তী ধর্মের লোকদের তারা নির্ধারিত নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের প্রার্থনা করতে হতো, নামাজ আদায় করতে হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা ওয়া বানাইনা লা'iজ্জা লিদাওলাতিনা। টোটাল দুনিয়াটা, সমগ্র ভূখণ্ড, এই জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদে পরিণত করে দিয়েছে। রাখাল কৃষক যখন জমিনে যায় হাল চাষ করতে, হালের বলদকে দাঁড় করিয়ে রাখে। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের ধ্বনি যখন তার কানে পৌঁছে যায়, হালের বলদকে দাঁড় করিয়ে রেখে গামছাটা গায়ে দিয়ে আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার কানে ধরে রাখাল আইল্যান্ডের উপরে নামাজ আদায় করে, আল্লাহ সেই নামাজ কবুল করে না। আগের ধর্মের এরকম কোন সুযোগ ছিল না। মাল্লার নৌকা বেয়ে যাচ্ছে, জাহাজের মাস্টার সুগারি তিনি যাচ্ছে, সময় হয়েছে, ভাসমান অবস্থায় শূন্যে নদীতে নৌকায় জাহাজে তিনি নামাজ আদায় করছেন, সেই নামাজ হয়ে যাচ্ছে। এই যে ফ্যাসিলিটি, এই যে সুবিধা,
এটা অন্য ধর্মের লোকদের এরকম ছিল না। এখন আপনি যদি সেই সুলাইমান আলাইহিস সালামের ওই ভাস্কর্য নিয়ে যদি আমাদের উপর আইনে ঠাসেন, তা কাজ হবে না। এটা যদি আপনি জুলুম করেন সেটা আলাদা জিনিস, কিন্তু এর কোনো লিগ্যালিটি নাই। তো ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল এই মেরাজ। আল্লাহর নবীর জীবনে এরকম অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য মুজিজা বর্ণনা দিতে গেলে অন্য আলোচনা করা যাবে না। আল্লাহর নবী একদিন বললেন, ও আলী, দেখো তো পানি নাই, পানির খুব প্রয়োজন। আলী রাস্তা থেকে একজন মহিলাকে ধরে নিয়ে এসেছে। সেই মহিলার কাছে একটা মাস্ক ছিল, সেই মাস্কের মধ্যে পানি ভরা। আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পেয়েছি নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাস্ক থেকে পানি নিয়ে সব সাহাবীদেরকে দিলেন। এই সাহাবীরা নাও, তোমরা এখান থেকে পানি নাও। সবাই পানি নিলেন, ইচ্ছামতো পান করলেন, পবিত্রতা অর্জন করলেন, ওযু গোসল করলেন। করার পরে ওই পাত্রে যেই পরিমাণ পানি ছিল ঠিক ওই পরিমাণ পানি আবার ওই মাস্ক আল্লাহ রাসূল আলীকে বললেন, নাও, এটা ওই মহিলাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। মহিলা দেখে বলল, কি ঘটনা কি? এত মানুষ, শত শত লোকেরা আমার থেকে পানি নিল, ব্যবহার করলো, মুহাম্মদ করলো। আসলে আল্লাহ হেদায়েত দিলে যা হয়। তিনি তখন কওমের লোকের কাছে ফিরে এসে বললেন যে, তোমরা যারা জাদুকর কও, পাগল কও, তাকে আজকে আমি সরাসরি দুই নয়নে আমি দেখেছি, আমি তাকে দর্শন করেছি যে সে আসলে নবী ছাড়া অন্য কিছু হতে পারে না। তোমরা ঈমান আনো আর নাই আনো, আমি তার উপর ঈমান আনায়ত করব। তো ভাইরা আমার, এটা ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘি খুব পছন্দ গো নবী, আপনি আমার এই বোতলের মধ্যে একটু হাতের পরশ লাগিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলেন, নাও যাও। আল্লাহ রাসূল কাছ থেকে নিয়ে ওই বোতলটা যখন নিয়ে আসলেন ঘি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ওই সবসময় ওখান থেকে বোতল ঢালে আর ঘি পরে ওই ঘি দিয়ে রুটি টুটি এগুলো খায়। কিন্তু তার ছোট অবুঝ শিশু, দীর্ঘদিন হয়েছে কিন্তু ঘি আর কমে না, ওই যে অবস্থা ছিল ওই অবস্থায় আছে। তো ছোট ছেলে বাচ্চা ও তো আর বুঝে না কি একটু ঘি ভিতরে দিছে, আঙ্গুল ঢুকায়। আঙ্গুল যখন ঢুকায় দিছে, যেই পরিমাণ ছিল ওই পরিমাণ শেষ, এখন আর ঘি বের হয় না। ঘটনা কি? আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো ভালোই ছিলাম, ঘিটি আর কিনা লাগে নাই, বানানোও লাগে নাই, কিন্তু এখন তো আর বোতল থেকে ঘি আসছে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আমার এই হাতের উপরে অন্য কার হাত পড়েছে। তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবুঝ শিশু, ও তো বোঝে না, ওর তো বুদ্ধি নাই, ও ওর মতো করে চিন্তা ভাবনা করেছে, ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, যদি আঙ্গুল ঢুকিয়ে না দিত, এই বোতল যদি কিয়ামত পর্যন্ত থাকতো, এরপরও ঘি বের হওয়া বন্ধ হতো না। ঘি বের হওয়া বন্ধ হতো না, এরপরও তুমি এখান থেকে ঘি পেতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য মুজিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছিল। তো আল্লাহর নবীর সাথে যারা ছিলেন তারাও সোনার মানুষ। চুম্বকের সাথে লোহা থাকলে কি হয়? ওটাও কি চুম্বক হয়। আর ইমাম সাহেব, হুজুর, এর সাথে যদি মুসল্লি চলে, তারাও কি হয়? ওই হুজুরি ভাব কিছু ওর মধ্যে ঢোকে। আর যদি গোল্ডেন বডি ড্রাইভার মালে কইরো মাল্লাওয়ালাদের সাথে ঘুরে, ওই তরিকারই হবে। কথা বুঝেন নাই? এরপর ওই যে দম্পতি দেখছেন না, এই যে সেই নাম মনে আসতেছে না, তাদের এখনো মামলা চলতেছে। হ্যাঁ, ও পিয়া পিয়া পাপিয়া, ওনার সাথে যদি চলে তাহলে তো সেই জুতার লাশা খাওয়া লাগবে। কি খবিস, কি নেশা করতে বাজে মহিলা। তো যাই হোক, আলোচনা ওদিকে যাব না। যে কথা বলছিলাম, বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর মুজিজা। তো ভাইয়েরা আমার, সাহাবীরাও নবীর সাথে থাকতে থাকতে আল্লাহ তাদের মধ্যে এমন কিছু আধ্যাত্মিকতা, এমন কিছু স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ তাদের মাঝে দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, একজন তুফাইল আর একজন অন্য সাহাবী,
এই দুইজন আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে যখন যাওয়া শুরু করলেন, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাবার পরে অন্ধকার রাত, কিভাবে যাবেন? দুইজন সাহাবী ছিলেন, আর ওই যে বলেছিলাম লাঠি নিয়ে হাঁটা, লাঠি নিয়ে হাঁটা কি দুই সুন্নাতের আমল এই সময় পালন করা দরকার। বিশেষ করে আমরা যারা হুজুর আছি, এখন তো আরো অবস্থা খারাপ, এখন কত সুন্নাত আমল করা লাগবে না। লাঠি নিয়ে হাঁটা সুন্নাত, এই জন্য সব সাহাবীরা লাঠি নিয়ে হাঁটতেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই লাঠি নিয়ে হাঁটা শুরু করলেন, তারা দুইজন, তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে টিউবলাইট গুলো যেরকম জ্বলে বুখারীতে এসেছে, তার ওই হাতের লাঠি এরকম ফস করে জ্বলে উঠল। এখন ওই আলো দিয়ে তিনি রাস্তা চলছেন উভয়। এখন যখন মেইন রোডে আসলেন, দুইজন এবার দুই দিকে যাবেন। তো লাঠি তো তুফাইল একটা চলেছে, বাকি যে সাহাবী তারটা তো আর চলে নাই। তো তিনি যখন বামে গেলেন, উনি যাবেন ডানে। ওনার হাতে যেটা ছিল আল্লাহ সাথে সাথে ওনার সুইচ অন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য সঙ্গ ভালো হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্য তাদের সঙ্গ দাও, তবে তোমরাও সত্যবাদিতা তোমরাও শিখে যাবে। সুবহানাল্লাহ। ঢাকা সংসদ ভবন তো চিনেন আপনারা। এই সংসদের উত্তরে আর দক্ষিণে মেইন গেট দিয়ে ঢুকতে বড় যে লাল অংশ, যে অংশটা, ওর নিচে মসজিদ আছে ছোট ছোট দুইটা। আপনারা যারা গেছেন হয়তো দেখছেন। আমি তো বাংলাদেশ ঘুরতে কোনো জায়গা বাকি রাখি নাই, কোনো দরবার মাজার ওই সব জায়গায় ঘুরছি, যার কারণে মাঝে মধ্যে দৃষ্টান্ত দিতে, উদাহরণ দিতে সুবিধা হয়। ওইখানে একজন মুরব্বী, খুব বয়োজ্যেষ্ঠ, প্রায় 70 ঊর্ধ্ব একজন মুরব্বী, প্রবীণ ইমাম। আর ওনার কথার মধ্যে কোনো তাল নাই, মাঝে মধ্যে খুব বেখাপ্পা কথাবার্তা বলে, মানে জোশ ধরে রাখতে পারে না। উনি ওইরকম ওই কপতি সেই জোড়ায় জোড়ায় বসে আছে। তখন আমিও আসর নামাজ পড়তে ঢুকছি, উনি তখন ব্যাখ্যা দিচ্ছে। এই যে আমি যে একটা বললাম, আমরা অনেক সময় বাংলায় প্রবাদের আকারে বলি, সৎ সঙ্গে স্বর্গ আর অসৎ সঙ্গে দুনিয়ার সর্বনাশ। উনি বলল পঙ্গায় বাস, যে এখানে যেগুলো আসছে এগুলো সব এই পিছনে গুঞ্জগারে বাস দেওয়া লাগবে, জন্মের ঠিক নাই, সবগুলো এইখানে এসে এইভাবে ঘষা ভাষা করতে, এরপরে যা খুশি মসজিদের ভিতরে বসে আমরা বন্ধু বান্ধব সবাই তো আসতে আসতে শেষ। এখন আসলে তাই হচ্ছে, সৎসঙ্গের স্বর্গ বা অসৎসঙ্গের সর্বনাশ, মানে কি বাসের চেয়েও সর্বনাশ হচ্ছে। এমন অবস্থা হচ্ছে। আজকে আপনার ছেলেটা ভালো নামাজি ছিল, এমন এক বন্ধুর সাথে মিশেছে, এখন বাবা দাদা নানা খালু সব খায়। আপনার মেয়েটা ভালো ছিল, নামাজ পড়তো, তাফসীর পড়তো, ভালো বই পড়তো, এমন এক বাজে বান্ধবীর সাথে আড্ডা হয়েছে, এখন তার সে দুনিয়ার এমন কিছু অপকর্ম নাই যে কাজ সে না করেছে। সঙ্গদোষের কারণে। কিসের কারণে? সঙ্গদোষের কারণে। তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস, তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। একজন সত্যবাদী, তারা এরকম সোনার মানুষে পরিণত হয়েছিলেন। আল্লাহ এবার বললেন, ওগো নবী, আপনার মনে বড় ব্যথা, মনে কষ্ট, আপনি চলুন, আপনি এবার আমার কাছে আরশে আজিমে চলে আসুন। আল্লাহ নবী আরশে আজিমে আসবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। বর্ণনা রয়েছে দুইটি। একটি হলো রাসূলুল্লাহর ফুফাতো বোনের ঘরে আল্লাহর নবী ছিলেন, আরেকটি বর্ণনা হলো আল্লাহ রাসূল বাইতুল্লাহ ছিলেন। বন্ধুগণ, এটাই মজবুত। তো আল্লাহর নবীকে বাইতুল্লাহর ওখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধু গো, আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে দাওয়াতনামা পাঠিয়েছেন, তাড়াতাড়ি আরশে আজিমে চলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি এবার অপারেশন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফিরে ফেললেন, ফিরে কলিজা টলিজা যা আছে সব কিছু বের করলেন। এরপরে ভিতরে কালো একটা অংশ, ওটাও বের করলেন। ভালো করে জমজমের পানি দিয়ে সবকিছু ধৌত করলেন, কারণ তিনি যাবেন কোথায়? আরশে আজিমে যেতে আপনারা চিম্পু, এটা হলো আপনার বান্দরবানে। কেউ গিয়েছেন ওই জায়গায়? আছে? হ্যাঁ, বাইতে গেছিলেন গতবার ঈদে।
চিম্বুকের উপরে 3300 ফুট উপরে একটা জিয়া পুকুর আছে, জিয়াউর রহমান ওই পুকুরটা খনন করছিল। ওই উপরে ওঠার পর সাদের গাড়ি আছে ফোরহুইল, ওখানে করে যেতে হয়। তো যাওয়ার পরে দেখবেন এই কানের তালা বন্ধ হয়ে যায়, অনেকে অক্সিজেনও ফেল করে, যাদের হার্টের সমস্যা হয়। তো যাওয়ার পর মনে হচ্ছে যে কানের মধ্যে কে যেন দুটো কাঠি ঢুকিয়ে দিয়েছে, ভালো লাগে না, ঝিমঝিম 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 এরকম একটা বাজে অবস্থা হয়। এই সামান্য একটু উপরে। তো আল্লাহর নবীকে নিয়ে যাবেন কোথায়? আরশে আজিমে। তো ওইখানে যেতে হলে দেহটাকে যেভাবে গঠন করা দরকার, যেভাবে মজবুতি, যেভাবে শক্তি আনা দরকার, সেটা তার মধ্যে ঢুকাতে হবে না? এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের সব কিছু জমজমের পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধৌত করে আল্লাহ নবী অপারেশন করছিলেন, ডাক্তার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বিশ্বনবী তাকিয়ে তাকিয়ে সব দেখতেছেন, এই যে হার্ট লিভার সব বের করে ভালো করে কসলায় ধুচ্ছে, ধুইতে আবার ভিতরে লাগিয়ে দিচ্ছে। এখন এই মেডিকেল জগৎটা, ট্রিটমেন্ট জগৎটা এতটা ম্যাচিউর, ডাক্তাররা এই কথাও বলেন যে হার্টের জায়গায় হার্ট বাদ দিয়ে যদি ওখানে আরেকটা কিছু লাগিয়ে দেওয়া হয়, যে এরকম করতে থাকবে তাতেও মানুষ বাঁচবে। কিন্তু রূহ আবিষ্কার এখন পর্যন্ত কেউ করতে পারে নাই, আল্লাহ ওইটা রেখে দিয়েছে। আমাদের দেশে আসছিল না রোবট, কি যেন নাম, সোফিয়া, কত শত শত কোটি টাকা ব্যয় করছে, জাতি তো এর দ্বারা অনেক উপকৃত হয়েছে। তো এইটা আনলো, খালি দিতে পারে নাই কি, রূহটা দিতে পারে নাই। আর এছাড়া একজন মানুষ যা করে, এখন তো বিভিন্ন পুতুল বের হচ্ছে, এগুলো বলা যাচ্ছে না এখানে, এই জন্য আর বলছি না। মানুষের যে চাহিদাটা তাও এখন পুতুল দিয়ে পূরণ করছে, নাউজুবিল্লাহ, আল্লাহ রহম করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত কিছু করছে কিন্তু একটা জিনিস কি দিতে পারছে না, রূহটা দিতে পারছে না। রূহ দিতে পারলে তো আর আল্লাহরে মানাই লাগতো না, এখন ওই জায়গায় ধরা আছে। আর এটা পারবেও না। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, ও নবী, ওরা আপনার কাছে জানতে চায় রূহ সম্পর্কে। আপনি বলুন, এই রূহ আমার সেফ একটা অর্ডার, আমার একটা হুকুম। এই যে এখন কথা বলতেছি, এই আপনাদের হাসি কান্না আনন্দ আকর্ষণ বিকর্ষণ এই যা কিছু হচ্ছে কিসের কারণে? রূহের কারণে। রূহটা যখন থাকবে না তখন এই রূহের একটা ওজন বলছিলাম আপনাদের, মনে আছে জুমার আলোচনায়? যে ডাক্তাররা গবেষণা করলো, একজন রোগীকে উঠাই দিল, মুমূর্ষ অবস্থা, মারা যাবে। মারা যাওয়ার পরে ও মারা গেল, মারা যাওয়ার আগে ওজন নিল, যা হইল 70 কেজি 75 কেজি ধরে। মারা যাওয়ার পরে ওয়েট করলো, এরপরে দেখলো যে 70 কেজিতে 400 গ্রাম কম। তাহলে রুহুর ওজন কত? 400 গ্রাম। পরে আরেকজন মারা গেল, ওজন দিল আগে মারা যাওয়ার, আর পরে ওজন দিল। মারা যাওয়ার আগে যা ওজন ছিল, মারা যাওয়ার পর ওজন আরো বাস। তাই এখন রুহুর ওজন পরিমাপ করবে কিভাবে? সম্ভব? বিজ্ঞানীরা তো আউলে গেছে। কি রে, ঘটনা কি? তোমরা তো আউলে যাবা। আল্লাহ বলছে রুহু আমার নির্দেশ। রুহু আমার কি নির্দেশ? কুলির রূহু মিন আমরি রব্বি, এই রুহু আমি আল্লাহর একটি অর্ডার, হুকুম। বলবো যে যা, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আমি মারইয়ামের মধ্যে সেই রুহু কালিমা আমার কথা বললাম, কুন ফায়াকুন, যা নাই মারইয়ামের গর্ভে ঈসা তুই পয়দা হ। অমনি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালামের গর্ভে পৌঁছে গেলেন। এটা একটা অর্ডার, সেফ আল্লাহর একটা নির্দেশ। তিনি বলেন কুন ফায়াকুন, অমনি করে হয়ে যায়। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালো করে ধৌত করলেন। এবার ওই জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, এই মাপের। এটা আনার পর বোরাকের মধ্যে আবার একটু মুড সৃষ্টি হলো, ভাব দেখাচ্ছিল রাসূলকে পিঠে নিবে না। জিবরাইল এমন ধমক মারছে, মাহিয়া বোরাক, হে তুই তো ভাব দেখিস কেন? তুই জানো যে কে বিশ্বনবী, একে নেওয়ার জন্য সবকিছু পাগল। তখন বোরাক বুঝতে পারছে, আস্তে বোরাক বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলে নাই, আর কোনো ভাবসাব দেখায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চেপে বসলেন, আরাম করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। তো ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে দুইজনের দুইটা বাহন ছিল, অথবা একই বাহনে
আল্লাহর নবী সামনে ছিলেন, জিবরাইল পিছনে ছিলেন। তারা এবার যাচ্ছেন, যেতে যেতে বিভিন্ন জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ট্রানজিট দেওয়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু এই জায়গায় অবতরণ করুন, এই জায়গায় নামুন, ট্রানজিট দিতে হবে, এখানে বিরতি দিন। আল্লাহর নবী নামলেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাল্লি রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই জায়গায় 2 রাকাত সালাত আদায় করুন। কয় রাকাত? 2 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কোন জায়গা, যে জায়গায় আপনি সালাত আদায় করেছেন? আল্লাহর নবী বলেন, না না আমি জানি না, আমার জানা নেই। তখন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী এই জায়গাটা হলো ইয়াসরিব, এই জায়গা হলো মদিনা, আপনাকে মক্কা ছেড়ে হিজরত করে এই মদিনায় আসতে হবে। পূর্বাভাস দিয়ে দিলেন যে আপনাকে এই যে মেরাজে যাচ্ছেন আল্লাহর দিদারে, ওখান থেকে এসে আপনাকে কিন্তু এই মদিনায় এখানেই আসতে হবে। তো ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে আরোহণ করলেন। করার পরে আবার যাচ্ছেন। বোরাক বারকুন মানে হলো বিদ্যুৎ, বিদ্যুতের চেয়ে দ্রুত গতি সম্পন্ন ছিল এই প্রাণীটি, এজন্য ওটাকে বোরাক বলা হয়। ছোটবেলা আমি দেখেছি, এখন আর দেখি না। আগে বিভিন্ন ঘরে বেড়ায় ওয়ালে লটকানো থাকতো একটা ওই ঘোড়ার আকৃতি, আর সামনে দিয়ে একটা পরিচয়, আর উপরে লেখা হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ কি এই বুরাকের অবয়ব, গঠন, আকৃতি কেউ দেখেছে? না। বর্ণনা এত দূরই যে এরকম গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, এই হলো বোরাক। এখন এটা দেখতে এরকম একটা মহিলার মতো আকৃতি। পিছনের অংশটা একটা মাদি ঘোড়া ঘুড়ি, আর সামনের অংশটা একটা পরী, খুব সুন্দর এক মহিলার মতো একটা আকৃতি দিয়ে, এগুলো ইহুদি খ্রিস্টানদের বিশাল এক চক্রান্ত। এগুলো করে বানিয়ে দিয়ে মানুষ কি ভক্তি নিয়ে কোরআন শরীফ যেখানে রাখে ওই বরাবর ওইটাও রাখে, এইটা বোরাকুন নবী। আমরা তো জায়গায় জায়গায় আরবি লেখা দেখলেও খুব চুমা খাই, কিন্তু এটা আসলে বুঝি না যে এটা কি কোরআন হাদিস না অন্য কিছু এখানে লেখা আছে। তো আমাদের একটা দুর্বলতা আছে এই কোরআন হাদিসের ব্যাপারে, এই কারণে এই আবেগ, এই মহব্বত, এই ভালোবাসা। তবে বুঝতে পারলে আরো ভালো হতো, বুঝতে পারলে আরো ভালো হতো। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে যখন আবার তিনি এই বোরাকের উপরে আরোহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে আরেকটি জায়গায় তিনি চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই জায়গায় আপনি অবতরণ করি। ইউনাজি রাব্বা, একজন মুসাল্লি সে যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সাথে কথা বলে। তো শেষ জামানার উম্মত, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার হাবিব হবে। তার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই 5 টাইম তারা আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসা ইসলামকে বলে কি, আমি কত কষ্ট কইরা, তাও আল্লাহ শর্ত দিয়ে, মুসা যে তোর পারে কথা বলতে, মুসার ইচ্ছে না, আল্লাহ শর্ত দিতেন, তুমি এই টাইমে আসবা। আসছো? হ্যাঁ, ঠিক আছে যাও, 1 মাস রোজা রেখে আসো। আসছি, মুসা রোজা রাখছো? রাখছি। কিভাবে আসছো? না আল্লাহ তো রোজা রোজা রেখে ব্রাশ ট্রাশ করে মেসওয়াক করে আসছি। আমি তো তোমার বলি নাই যে তুমি মেসওয়াক করে আসো, তোমার এই মুখের দুর্গন্ধটা আমার কাছে ভালো লাগবে, রোজা অবস্থায় তুমি আসবে, তো তুমি মেসওয়াক করে আসবে না, যাও আবার যাও। এরপরে কি আবার আরো 10 দিন, কয়দিন? আরো 10 দিন করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি ভারে আসলে। এরপরে মুসা তোমার সময় কিন্তু সীমিত, তোমার বিষয় নির্ধারিত, এরপরে তুমি কথা বলতে পারবা। এত কন্ডিশন ফলো করে
মেনটেন করে এরপরে আল্লাহর সাথে কথা বলা লাগতো। আর আমরা আল্লাহর বান্দারা, আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে দুনিয়ারে হারাম করে দিয়ে যখনই দাঁড়িয়েছি, এবার কথা হচ্ছে কার সাথে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসার জন্য দাঁড়িয়েছি, কানে ধরে স্বীকৃতি দিয়েছি আল্লাহ তুমি বড়, এই ঘোষণা দিয়ে দুনিয়াবি সব কাজকে হারাম করে দিয়েছি। তা আমরা এই কানে ধরে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, এরপরে আমাদের দুনিয়ার সাথে আর কোনো সংযোগ থাকে না। থাকে না, কিন্তু মাঝে মধ্যে এদিক সেদিক চলে যায়। এদিক সেদিক যায় না, বল যায়। হুজুর চিন্তা করে মাহফিলের, মুসলিমরা চিন্তা করে ব্যবসা বাণিজ্যের কোথায় কি করা যায়, কত নানাবিধ চিন্তা ভাবনা। আর আপনারা যারা মুসলিম, আপনাদের বিশাল সুবিধা, এই আমরা যারা নামাজ পড়াই, ইমামদের সাক্ষাৎকার নিয়ে শয়তানের সাথে যুদ্ধ কাকে বলে এই সামনে দাঁড়াইলে বোঝা যায়। আপনারা ঘুমাইলে কি আর জীবিতও থাকলো কি আর বললো করার করবে কি, কিবা ভুল টুলে উনি বুঝে বেড়াবে। আমরা আছি মাশাআল্লাহ, বগিতে সামনে চলছে, ঘুমাচ্ছে, ইমাম টান দিয়ে যখন খাওয়াতে তারাবিতে রুকুতে, পাশে আরেকজনে যাও না কেবল ডাকেছে, এরপরে আপনারা রুকুতে যান। ওদিকে কাম তো ইমামের 12টা, নামাজ কি 2 রেকাত হইল? তাসবিহ কি ঠিক মতো পড়ছিলাম? তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা পড়লাম কিনা? রাকাত কি 3টা হইল? না, এটাই কি শেষ রাকাত? তাশাহুদের বৈঠক কি হয়েছিল? এই যে কত যুদ্ধ শয়তানের সাথে করা লাগে, এরপর ভুল হইল কয়, ও হুজুর মনে হয় বললো ঝগড়া করছে। কত যে দোষ আমাগো, পায়ে পায়ে দোষ, দোষের আর শেষ। তো ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি তখন একটু কষ্ট পেলেন মনে মনে যে আমি একজন নবী আর সে হলো উম্মত। তার উম্মতেরা দৈনিক 5 বার কথা বলবে আল্লাহর সাথে। এবার জিজ্ঞেস করে, ও আল্লাহ, আমার মতো কি এরকম পর্দা দিয়া নাকি পর্দা ছাড়া? দেখছেন, কারণ তো কষ্ট হচ্ছে, আমার একটা ক্রেডিট, আমি আল্লাহর সাথে কথা বলছি, আর সেখানে অন্য কোন নবীও না, নবী উম্মত। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই শেষ নবী উম্মত হওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। তো 7টি গুণ দেখে, সেগুলো আর বলার সুযোগ নেই, পরে বলবো ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতায় সেটাও চলে আসবে। তো 7টা গুণ দেখে উনি বললেন, ওই উম্মতটা আমারে দাও, ওই উম্মতটা আমারে দাও, ওই উম্মতটা আমারে দাও, ওই উম্মতটা আমাকে দাও, ওই উম্মতটা আমাকে দাও। যখন দেখলো যে না, আর পাইলই না, শেষ পেয়ে শেষে বললো যে আল্লাহ, তাহলে ওই নবীর উম্মত হিসেবে আমারে কবুল করো। তাহলে আল্লাহ বললেন যে তুমি প্রথমে চাইতা, তোমার ইগোতে লাগছিল, কথাটা আবার ওইভাবে সিরিয়াসলি নেবেন না, নবী তো, তা তিনিও একজন উলুল আজম পয়গম্বর নবী, এজন্য তিনি ভেবেই নিয়েছেন, আর একটা স্বাভাবিক যে আমি তো নবী, আবার আরেকজন নবী কি উম্মত হব। কিন্তু এই যে বিশ্ব নবী, নবীরও নবী, এই যে রাসূলেরও রাসূল, এটা তো আর হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন না। তিনি তখন বললেন, আল্লাহ, তাহলে আমার ওই ঈসার মতো ওই নবীর উম্মত হিসেবে আমারে কবুল করে নাও। এই উম্মতের এত পাওয়ার, এত ক্ষমতা, অন্যান্য নবীরা যখন হাসরের ময়দান কায়েম হবে, ভাইরা আমার, নবী বলেছেন, ফাকুনু আওয়ালা মান ইয়াজুজু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়াতাকাল্লামু ইয়াওমাইদিন আহাদুন ইল্লা আর-রাসূল ওয়া কালামুর রাসূলি আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহর নবী জানিয়েছেন, সর্বপ্রথম ওর সুরাত পার হয়ে, ওবার ব্রিজ পার হয়ে আমি রাসূল, আমার ভক্ত যারা, আমার উম্মত যারা, খাঁটি উম্মত যারা, তাদেরকে আমি নবী সঙ্গে নিয়ে বিদ্যুতের গতিতে আমি ওই ব্রিজ সুরাত পার হয়ে জান্নাতে চলে যাব। তখন অন্য অন্য নবীরা আল্লাহর কাছে আকুতি জানাবে, আল্লাহুম্মা সাল্লিম, ওগো আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা দাও, আমাদেরকে বাঁচাও। নবীরা যখন এই কথা বলবে, উম্মতে মুহাম্মাদিরা, মুহাম্মাদের উম্মতেরা তখন জান্নাতে চলে যাবে। নবীরা বলবে যে আল্লাহ বাঁচাও, আর সেই অবস্থায় উম্মতরা কোথায়? জান্নাতে। সেই উম্মত আমরা। এজন্য আদর্শ ঠিক করেন, চেতনা ঠিক করেন, কোন আদর্শ লালন করেন, কোন চেতনা নিয়ে পড়েন,
ওই চেতনার আলোকে আল্লাহ ধরবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে খাতির রাখে, যার সাদৃশ্য লালন করে, যার অনুসরণ করে, তার সাথে তার হাসর হবে। এখন চিন্তা করে নেন যে আপনি কার সাথে কি সম্পর্ক রাখবেন আর কোনটা নিয়ে গলাবাজি করবেন, এই ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন। সম্মানিত হাজির, এই পর্যন্ত থাক, আগামী আলোচনা ইনশাআল্লাহ এখান থেকে বাকি আলোচনা